ও দয়ার মালিক, তোমারে জানি দেখলে কেমন লাগে। ও আল্লাহ, তুমি আসমান বানাইছো কত সুন্দর, জমিন বানাইছো কত সুন্দর। ও আল্লাহ, তুমি না জানি কত সুন্দর। আল্লাহ বলেন, লান্তারানি, তুমি আমাকে দেখতে পারবা না রে মূসা। এমন কেন করো? এই বেটা, ওয়াজ শুনতে আইছি, তুই এমন কেন করো? কি করি আমি? আমি তো কিছুই করি না, আমারে কে যেন করায়। মোরাকাবা করবে, হাঁটতে চলতে শুধু গবেষণা গবেষণা। আসমানকে বানাইলেন, জমিনকে বানাইলেন। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আর একজনের দিয়ে তাকাইয়া বাঙালি তামসা দেখিস না, নিজের খবর নে, নিজের অন্তরের কি হালাত। এরে আল্লাহর বান্দা, একটা মাইয়ার প্রেমে পাগল হইয়া যুবক, খানা নাই, ঘুম নাই, বাড়ি নাই, ঘর নাই, মা চায় না, বাবা চায় না, ভাই চায় না, বোন চায় না। আম্মা জান কয়, তুই এরকম কেন করো? সন্তান কয়, আমি এমন কেন করি? আমি জানি না কেমন করি। মাইয়ার প্রেমে পাগল হইয়া সন্তান কেমন পাগল হইছে, কেমন করে জানি না। খানা নাই, ঘুম নাই, কয় মা লাগবে না, বাপ লাগবে না। একটা মেয়ের পেছনে পাগল হইয়া যুবক যদি সব বিলীন করে দেয়, পাগলামির মতো রাস্তায় ঘুরে। একটা মেয়ে যদি যুবকের জন্য পাগল হইয়া পাগলামি করতে পারে, মা চিনে না, বাবা চিনে না, ভাই চিনে না, বোন চিনে না, তাই মা লাগবে না, ভাই লাগবে না। ও আল্লাহর বান্দা, এটা তো একটা মাখলুক, আর এই মাখলুকটারে যিনি বানাইছে তিনি আমার খালিক। ওই আমার মাওলার মোহাব্বত যার সিনার মধ্যে একবার ঢুকবে, ওই বান্দা যে গবেষণা করে, হাঁটতে চলতে উঠতে বসতে যখন আমার মালিকের নিয়ে গবেষণা করে, ওই মাওলার মোহাব্বত যখন অন্তরের মধ্যে জমা হয়ে যায়, ওই বান্দা দিন 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 শুধু মায়া বাড়ে, মোহাব্বত বাড়ে। বাড়তে 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 মাওলার ভালোবাসায় বান্দা যখন ডুব দেয়, ওই বান্দা তখন নিজের স্বাভাবিক অবস্থাকে ধরে রাখতে পারে না। তখন বান্দা কেমন করে নিজেও বুঝে না। ওই বান্দাকে জিগায়, তুমি এমন কেন করো? এই বেটা, ওয়াজ শুনতে আইছি, তুই এমন কেন করো? কি করি আমি? আমি তো কিছুই করি না, আমারে কে যেন করায়। এসকে আশো লস্তি কোচু বরফরুক হরচে জুজমা আশুকে বাকি জুমলা সুক আশিকারা মিল্লাতু মযহব জুদাস আশিকারা মিল্লাতু মযহব খুদাস। কে বুঝবে? এই বেটা, ভালোবাসা ভালোবাসা বুঝো, এশক বুঝবি না, এশক বুঝবি না, ভালোবাসা বুঝো না। ভালোবাসা একটা আগুনের নাম। ভালোবাসা কি নাম? এই যুবকেরা কথা বল, আগুন ঠান্ডা না গরম? গরম কি সব সময়? এটা তো তাপ ছড়ায় দেয়। আগুনের অভ্যাস শুধু জ্বালায় দিবে, জ্বালায় দিবে। ইশকের আগুন যার সিনার মধ্যে একবার লাগবে, ওই অন্তরে তো মাওলার ইশক আর মোহাব্বতের আগুন যখন জ্বলে, তখন আমার আল্লাহ ছাড়া কাউকে পছন্দ করে না। গায়রুল্লাহকে আগুন দিয়া জ্বালায় দেয়। আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমিও নাই, একমাত্র আছে আমার মালিক। আমি আমার আল্লাহর মোহাব্বতের দেওয়ানা, পাগল হয়ে গেলাম। এরে নবীর উম্মতের দল, কেন বুঝো না রে বাবা? ওই বিদেশে খেলোয়াড়ের লাইনে, খেলোয়াড়ের সিস্টেমে চুল কাইটা ইন্দুরার বান্দর হয়ে গেছে, আছে না নাই? গুলশান জুমার মসজিদে নামাজ পড়াই, একজন একা, হুজুর আমার ভাগ্নের জন্য দোয়া করবেন। কি? কয় মরে গেছে। কেমনে? কয় ফাঁসি দিছে। তো ফাঁসি দিছে কেন? কয় যে ও চাইছে। হুজুর হাফিজ ভাই, আপনার থেকেও তো ভণ্ডদের কণ্ঠ কত মজার কণ্ঠ। আপনার চেহারা থেকে ভণ্ডদের চেহারা তো আরো কত উজ্জ্বল। কুতুববাগের চেহারা কত সুন্দর, সুন্দর না? রাজার বাকি হযরতের চেহারা কত সুন্দর।
কথা ঠিক নেই? বড় বড় মাইজ ভান্ডারের হুজুরদের কত চেহারা সুন্দর, তো হুজুর কেমনে বুঝবো কারা হক আর কারা বাতিল? আপনাদের নামে টাইটেল নাই, আপনারা তো কোয়ালিটিও তেমন আপনাদের ভালো না। আপনারা লঙ্গি পরা মোল্লা, কিন্তু আপনাদের থেকে দামি দামি টুপিওয়ালা মাওলানা ডক্টরের ডিগ্রি লাগানো। কেমনে বুঝি আপনি হক আর তারা বেহক? বুঝার জন্য আপনাদেরকে শুধু এতটুকু থিম আমি দিব, টিপস দিব। আপনাদের প্রাথমিক একটা ধারণা হলো, আপনারা দেখলেই যেন চিনতে পারেন এরা হক। এদের প্রথম ধারণা দিয়ে গেলাম, ওই আলেম হক যার বয়ানের মাধ্যমে মানুষের দিলটা নরম হয়, চোখে পানি আসে, বেআমলওয়ালারা আমলওয়ালা হয়। এটা হলো প্রাথমিক ধারণা। কোন আলেম হক? যার বয়ানে মানুষের দিল তৈরি হয় এবং বেআমলওয়ালারা ভাইরা আমার, কষ্ট হইতেছে নি? বয়ান করা, বয়ান শোনা, তৌফিক কার? আল্লাহ তৌফিক না দিলে সম্ভব না। হ্যাঁ, আপনাদের এক রাত, আমাদের প্রতি রাত ঘুম নাই। আপনারা যেই টাইমে ঘুমান, আমরা ওই টাইমে দৌড়াই। আমরা যদি অসুস্থ হয় ডাক্তারের কাছে যাই, আর যদি টের পাই অস্কুরি বক্তা, তো চিকিৎসা করেন। বলে ঔষধ দিলে কোনো লাভ নাই, আপনারা নিয়মতান্ত্রিক ভাবে ঔষধ সেবন করতে পারেন। তো কেমনে চলেন? একজনে বয়ানে উঠবো, খালি একটা নারায় তাকবীর স্লোগান দিয়ে নাই কিও বেহুশ হয়ে গেছে, গলা ভেঙে গেছে। আর আমরা ফজরের পরে, জহুরের পরে, আসরের পরে, মাগরিবের পরে বয়ান আর বয়ান। কয়েকদিন আগে সিদ্ধিরগঞ্জ এলাকায় এসে বয়ান করছি 12টার পরে। সারাটা বছর 12 মাস আল্লাহ যদি তৌফিক না দেন, কোন বান্দার শক্তির দ্বারা সম্ভব। এই জন্য আল্লাহ বলেন তৌফিকটাও আলাদা একটা নিয়ামত। পয়গম্বর সুলাইমানের বাবার নাম জানেননি? খবর নেই। দাউদ আলাইহিস সালাম। এই টের হইছে, মনে হয় আজকে ফজর পর্যন্ত বয়ান চলবে, এই জন্য উঠা শুরু হয়েছে। আমরা 5 মিনিট বয়ান করতে পারলে ভালো। আপনারা যদি চান, আল্লাহ যদি তৌফিক দেয়, তাহলে আর একটু বেশি হতে। আর আপনারা না চাইলে দোয়া করে দিন, হাত দুইটা উপরে উঠাবো, আর 1 বছরের আগে নিচে নামবে না। নিজেও শুনবেন না, অন্যকেও ডিস্টার্ব করবেন, এমন কপাল পরা হইয়েন না। বয়ান কিন্তু ডায়েরি নিয়া, এরপরে ডায়েরি দেখে দেখে বয়ান করার অভ্যাস নাই। ল্যাপটপ সামনে নিয়ে বয়ান করার অভ্যাস নাই। কি বয়ান করব তাও আগের থেকে নিয়ত করে বসি নাই। বসার পরে আল্লাহ যা তৌফিক দিছেন ওই অনুযায়ী আয়াত পড়লাম, হাদিস পড়লাম, আলোচনা শুনতেছি, করতেছি। অতএব ডিস্টার্ব করবেন না। হ্যাঁ, কোন কথা বলতেছিলাম? বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি শদমতি খাতে মশদে ওয়াপুরি। দাউদ আলাইহিস সালাম এমন এক সময় জমিনের মধ্যে পদার্পণ করেছিলেন, যেই সময় অস্ত্রের বাহাদুরি চলতো বেশি। আল্লাহ তাআলা নবীদেরকে মুজিজা দান করতেন, অলৌকিকতা, অস্বাভাবিক ঘটনা। দাউদ নবীর অস্বাভাবিক আল্লাহ তাআলা দান করেছেন এমন এক পাওয়ার, লোহা হাতে স্পর্শ লাগলেই মোমের মতো দুর্বল হয়ে যেত। দাউদ আলাইহিস সালাম মোমের মতো নরম হওয়া লোহা দিয়ে অস্ত্র বানাইয়া বাজারে বিক্রি করতেন।
মানুষগুলো দাউদের অস্ত্র নিয়ে যায়, অন্যদের অস্ত্রের বেচা কিনায় ভাটা পড়ে গেল, কারণ অন্যের অস্ত্র ভারী ধারালো নয়, দাউদ নবীর অস্ত্র বড় হালকা এবং ধারালো, মানুষ নিয়ে যায় অল্প টাকায়। এই অবস্থা দিয়া দাউদ নবী তার জীবিকা নির্বাহ করতেন। আল্লাহ তাআলা দাউদকে বলেন, হে দাউদ, আমি তোমাকে রাষ্ট্র ক্ষমতা দিলাম, নবুয়তার হুকুমত দান করলাম, তুমি আমার নেয়ামতের শুকর আদায় করে নাও।